হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্তি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা সন্ধেবেলায় চা কফি বা অতিথি আসলে আপ্যায়ন করতে পারবে। আমার আজকের রেসিপি সোয়া নাগেটস। তার জন্য প্রথমে আমার এখানে সোয়াবিন লাগবে। দেখো, সোয়াবিনগুলোকে আমি আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছি। এখানে সোয়াবিনগুলোকে ভিজানোর জন্য আমি উষ্ণ গরম জল নিয়েছিলাম, আর তারপরে দুবার ধোয়া দিয়ে জলগুলো চিপড়ে চিপড়ে মিক্সচার বাটিতে নিয়ে পেস্ট করে নিলাম। একটা বয়েলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি, আর এরকম একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে নিচ্ছি। এই আলুটা আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। পুরো আলুটাই এইভাবে ঘষে ঘষে গ্রেট করে এখানে আমি আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েও এর সঙ্গে ব্যবহার করতে পারো। দেখো, পুরো আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে। আগে থাকতে আমি একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি 4-5টা, আর কিছুটা ধনেপাতা কুচি সব এক এক করে দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিলাম হাফ চামচ, সাথে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর 2 চামচ কর্নফ্লেভার। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবার জন্য এখানে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি। তোমরা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারো। আর ভালোভাবে সব মেখে নিতে হবে একসঙ্গে মিশিয়ে। দেখো, আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা পাত্র নিয়ে বাটির মতন কেলগস নিয়েছি, আর কেলগসটাকে একটা আলু ম্যাশারের সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। সাইড করে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা পাত্র নিলাম, তার মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। এটা আমি খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না, মিডিয়াম রাখবো ময়দাটা, ব্যাটারটা। দেখো, ব্যাটারটা মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি স্বাদ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও সব ভালো করে মেখে নিলাম। রেডি করে নিয়েছি। এবার নাগেটসগুলো বানিয়ে নেব। তার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিলাম, 2 হাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম, আর অল্প অল্প হাতের মধ্যে নিয়ে গোল করে এক লম্বা শেপ দিয়ে নেব। এগুলো তোমরা যেরকম ইচ্ছে শেপ দিয়ে নিতে পারো। আমি একটু লম্বা লম্বা ভেজিটেবিল চপের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখো, সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। ময়দার যে ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে একটা করে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে আমি কেলগসে জড়িয়ে ভালো করে রেখে দিচ্ছি। দেখো, কেলগসের মধ্যে ভালোভাবে জড়িয়ে নিতে হবে, আর জড়িয়ে সাইড করে রেখে দিচ্ছি। এক এক করে এইরকমভাবে সবগুলো আমি রেডি করে নেব। এবার ভেজে নেবার পালা। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। জোরে করব না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। এরকম আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর অল্প আগুনে ভাজলে কি হয়, সবটা ভালোভাবে ভাজা হয় আর মুচমুচে হবে। দেখো, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সোয়া নাগেটস। বন্ধুরা, দেখো কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে ভীষণই ভালো হয়। আর তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এইরকমভাবে। আর বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।